হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যাইতেছি হচ্ছে আমাদের গ্রামের ভিতরেই হচ্ছে একটা বিয়ের প্রোগ্রামে। তো বিয়ের প্রোগ্রামটা তেমন বড় না, এখানে মূলত আমাদের ডেকোরেশন কিচ্ছু যায় নাই, শুধু সাউন্ড বক্স। তাও সাউন্ড বক্সটা মানে যে খুবই অনুরোধের মাধ্যমে দেওয়া হইতেছে। আবার বলতে পারেন যে কেন, তার কারণ হচ্ছে এমনি তো ডেকোরেশন আমাদের না, ভাড়াটাও আমাদের ছিল না। এখন বলতেছে যে ডেকোরেশনের মানে যে মালগুলো দিছে, সে বলতেছে যে ভাইয়া আমাদেরকে এক জোড়া বক্স দিতে হবে। তারপর আমি না করছিলাম, কারণ এখন যে আপনারা ভিডিওটা দেখতেছেন এটা হচ্ছে ঈদের পরের ভিডিও। দেখেন দোকানে শুধু এই এক পেয়ার বক্সই আছে, মনিটর পর্যন্ত মনে করেন যে নাই। তাহলে আমি বলেন কেমনে করে বক্সের কথা বলি। তো এই বক্সটা আসছে হচ্ছে আধা ঘন্টা আগে আসার পর, এই জন্য আমি বক্সটা দিতে পারতেছি। তো যাই হোক, মানে হাস্যকর একটা কথা, কিচ্ছু নাই, সাপ টাপ বক্স টক্স কিচ্ছু নাই, জাস্ট এই পেয়ার বক্সই ভাড়ায় আসছিল। তারপরেও আসার পরে দিতে পারছি। তো আসলেও আজকের ভিডিওটাও মূলত করতেছি আপনাদের উদ্দেশ্যেই। আমি ব্লগ ভিডিও করি ইউটিউবে সকল প্রোগ্রামের, সেটার উদ্দেশ্যেই। তো আপনারা বড় ব্লগ ভিডিও সবসময় সাপোর্ট করেন, তো আজকের ভিডিওটা কিন্তু ছোট, ঠিক আছে? এইখানেও আপনারা সাপোর্ট করবেন। তো চলেন আমরা বিয়ে বাড়ি যাই, এবং কি ছোট্ট একটা বিয়ে বাড়ি কেমনভাবে ডেকোরেশন বা সাজানো হয়েছে সমস্ত কিছু আমরা দেখি। তো চলেন যাই। তো বাড়িটা হচ্ছে মূলত রাস্তার সাথে, মেন রাস্তার সাথেই। তো এখানে আসার পর পরে আমার গেটটা চোখের মধ্যে পড়ছে। তো ডেকোরেশন আলহামদুলিল্লাহ মোটামুটি দেখতে পারতেছি ভালোই করা হয়েছে। তো আমাদের আবার এখানে একটু টুকটাক কাজ আছে। কাজটা হলো কি, এই যে বাড়ির যে গেট, এই যে গেটে থেকে যে বাড়ি প্যান্ডেল দেখা যাইতেছে ওইটার পর্যন্ত আবার জানলা লাইটিং করে দিতে হইব। তো সেই জন্য আমি আবার একজন মিস্ত্রি নিয়ে এসেছি, যেহেতু আজকে 3 থেকে 4টা প্রোগ্রাম চলতেছে। এমনিতেও দেখালাম দোকানে বক্স টক্স কিচ্ছু নাই, সাথে আবার বিয়ের প্রোগ্রামও চলতেছে। তো এই জন্য আমি একটা মিস্ত্রি নিয়ে আসছি, যে এখানে আমি সময় দিতে পারবো না, কিন্তু আমি যতটুকু সময় দিতেছি গাইজ শুধু আপনাদের জন্য। এই দৃশ্যটা, সুন্দর মুহূর্তটা মানে ক্যামেরায় তুলছি আপনাদেরকে দেখানোর জন্য। তো অবশ্যই সাপোর্ট করবেন এখানে জানলা লাইটিং করার জন্য। আর সবথেকে বড় কথা কি, আমার কাছে গেটটা জোস লাগছে। অন্য ডেকোরেশন তাতে কি এখানে ভালো বলতে কোনো অপশনের ওই ক্রম কি নাই আমার কাছে। তো গেটটা ভালো হয়েছে, আমার কাছে ভালো লাগছে। অল্প গ্রেডের মধ্যে বা মিডিয়ামের মধ্যে শাপলা গেট করছে, অনেকটা ভালো হয়েছে। তো চলেন গাইজ তাকে ভিতরে দেখি আমরা। গাইস এই যে ভিতরে যে ডেকোরেশনগুলো দেখতেছেন এগুলোও কিন্তু জোস করা হয়েছে। মোটামুটি বলা চলে যে ভালো একটা মানে যে প্যান্ডেল হয়েছে এখানে। আর এই যে এটার যে দুচালা সিস্টেম করা হয়েছে, এটা হচ্ছে আপনার বৃষ্টির কারণে, বুঝছেন? যদি বৃষ্টি আসে তাহলে জানি এই দিক সেদিক জানি পানিটা পড়ে যায়, মাঝখানে যেন এরকম না পড়ে বা অনুষ্ঠানে প্রবলেম না হয়। আবার এখানে অনেকে বলতে পারে ভাই ট্রিপল রাখলেন না কেন? ভাই আসলেও আমি এটার মধ্যে ইনভলভ না, আমি যা শুধু ভিডিও করতেছি আর আপনাদেরকে শুধু আইডিয়াটা দিতেছি যে এইভাবে জিনিসটা করা হয়েছে। আর গাইস এখানে যে এমপ্লিফায়ারটা দিচ্ছি সেটা হচ্ছে 516 এমপ্লিফায়ার। তো 516 এমপ্লিফায়ার কি জন্য দিচ্ছি আমি ভিডিওর প্রথমে বলছি, আমার দোকানের সমস্ত বক্স টক্স সব কিছু ভাড়ায় রয়েছে। এখন আর ওইরকম কোনো এমপ্লিফায়ার এখানে দেওয়ার নাই যেটা আমি দিব। আর এইখানে তারা কোনো অর্ডারও নিবে না, কিচ্ছু না। তারা আমাকে এটাও বলছে যে আজকে বিকেলে বক্স আনতেছি, কালকে আমাদের বিয়ে, তারপরেও হয়তো বিয়ের দিন বিকেল মানে যে বেলা 12টার সময় বক্স নেওয়া যেতে পারে, মানে আমাকে দিয়ে দিবে। কারণ এখানে বক্স এরকম বাজাইতে দিবেন না, সেজন্য তারা অর্ডার নেয় নাই। তারা চাইছে যে আমরা নিজেরা জেনে জিনিসটা জেনে বাজাইতে পারি, এক্সট্রা বাড়তি কোনো খরচের প্রয়োজনও নাই। আর এইখানে যে আমি বক্সটা দিচ্ছি গাইজ, সেটা আহামরি বাজেটেও না, ঠিক আছে? আমি সত্যি কথা যে তাই বলতেছি, এটার বাজেট মানে 3000 টাকা। 3000 টাকার ভিতরে আমি বক্সটা দিচ্ছি, আহামরি বাজেটও না। তো সেই জন্য আমি এখানে অর্ডার দিই নেই, অর্ডার দিলে এক্সট্রা হয়তো আরও 1500, 700, 800 টাকা বেশি যাইতো। তো সেই জন্য ওনারাও স্যাক্রিফাইস করছে, আমি ওই সেট দিয়ে দিচ্ছি। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানায়েন। আর এদের পরে কে কে বেশি ভাড়া মারছেন তারাও কমেন্টে জানায়েন। তো গাইস এখানে আমার একটা জিনিস খুব হাসি পাইতেছে, সেটা এটা ভাইবা যে মাগার 516 এমপ্লিফায়ার দিছে, কিন্তু বক্সটা কিন্তু টপ নচ আইসা পড়ছে। তো এই বক্স কিন্তু সবসময় আমি ডেল্টা দিয়ে প্রোগ্রাম করি, তো সেই বক্সটা আজকে 516 সাথে আইসা পড়ছে। তো এটা সাউন্ড কোয়ালিটি কেমন বের হবে বা কেমন সাউন্ড হবে, তো এটা জাস্ট আপনাদেরকে সাউন্ড চেকের মাধ্যমে আমি জানাইতে পারবো। এই বক্সটা মানে আমার ফেভারিট একটা বক্স। এই বক্সটার ভিতরে যে স্পেসিফিকেশনগুলো ব্যবহার করা আছে আমার পছন্দের সবগুলা, আর ব্যবহার করতেছি টানা 4টা বছর হয়ে গেছে।
এখন পর্যন্ত এরকম কোনো প্রবলেম ফেস করি নাই। বাট যখন নতুন অবস্থায় যখন আনছিলাম তখন ক্রস ওভার প্রবলেম হয়েছিল, যেটা ভিডিও হয়তো আমার ইউটিউব চ্যানেলে আপনারা পাবেন, আমি খুলে টুলে হয়েছিলাম। তো তারপরে এটার ভিতরে আমি এমন একটা ক্রস ওভার ব্যবহার করছি যেটা দিয়ে টানা 3টা বছর দ্বারা আমি প্রোগ্রাম করতেছি। এখন পর্যন্ত হাই স্পিকার কোনো কিছু কাটতে পারি নাই। ডেল্টা দিয়ে প্রেসার দিই, স্ট্রেঞ্জার 2000 দিয়ে প্রেসার দিই, প্রোগ্রাম করি, ডিজে প্রোগ্রাম করি, অল এভরিথিং। মাঝে মধ্যে ডেল্টা দিয়ে আমি সাইডেও দিয়ে আসি রাত্রের জন্য, তাও এই বক্সের কিছু করতে পারে না। Then he got some of the Bagun remix. The DJ Christian Naive. Battle mode activated. DJ Christian Naive. Battle mode activated. We are not responsible for causing any hair damage. DJ Christian Naive.